হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি এদিকে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। তো কালকে বলেছিলাম তোমাদের যে আজকে একটা জায়গায় যাব, কোথায় যাব তোমরা দেখতে থাকো। তো চলো, একদম ঘুম থেকে উঠেই সোজা চান করে নিয়েছি আর রেডি হয়ে গেছে। এবার চা খাবো, চা খেয়ে ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে ওইদিকে, তারপরে বেরোবো আর কি। তো চলো, আমি যাচ্ছি আর বাবা যাচ্ছে, দুজন মিলে যাচ্ছি। কাকু যাওয়ার কথা ছিল, কিন্তু কাকুর এই গরমে শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তাই কাকু যেতে পারছে না। তো চলো, এদিকে আমার মা চা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে নিয়ে গিয়েছে। সকালবেলায় চা বিস্কুটটা আগে খেয়ে নিই। চলো, তো দেখো এই যে আমরা বাস ধরবো বলে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর রিজুও গড়বেতাতে ল্যাবে যাবে। ওই একই বাসে আমি, বাবা আর রিজু যাবো। রিজু গড়বেতায় নেমে যাবে আর আমরা যাচ্ছি যেখানে সেখানে যাবো আর কি। তো চলো, বাসের জন্য আর আমাদের এই একটা সুবিধা, বাড়ির সামনেই একদম বাস এসে দাঁড়ায়, বা স্টেশনটাও একদম বাড়ির কাছাকাছি। তো জায়গাটা আমাদের এত সুন্দর যে সমস্ত কিছুটাই বাড়ির সামনে পাওয়া যায়, বাজার, হাট, বাড়িতে কেউ এলে কোনো খাবার দাবারের ব্যবস্থা খুব সুন্দর, মানে একদম মেন রোডের ধারেই আমাদের বাড়ি। তো দেখো, এখন বাস পেয়ে গিয়েছি, আর জানলার ধারে সিট ছাড়া তো আমি বসতেই পারবো না, কারণ বাসে আমার এমনিই কষ্ট হয়, তারপরে এই গরম। সকাল সকালই ওই জন্য বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাই। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের এখন বলে ফেলি। তো কিছুদিন আগে আমি কামারপুকুর গিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো আবার যাচ্ছি কামারপুকুর। তোমরা ভাববে যে কেন যাচ্ছি। তো পিসিমণির শাশুড়ি আসলে মারা গেছেন আর কি। তো কি অনেকটা বয়স হয়ে গিয়েছিল, 90-এর বেশি বয়স হয়ে গিয়েছিল, খুবই কষ্ট পাচ্ছিল, একদম বিছানাগত হয়ে গিয়েছিল। তো একদম রিসেন্ট হলো, নিজে হাতে খেতেও পাচ্ছিল না, কিছু না। তো গরমে এমনিও শরীর খুব অসুস্থ ছিল, তো আর নেই আর কি উনি। তো ওই ঠাকুমারই কাজের বাড়িতে যাচ্ছি আর কি। তো পিসিমণিদের কাজের বাড়ি আছে, তো শ্রাদ্ধের অনুষ্ঠান আর কি, ওখানেই যাচ্ছি। তো চলো, এই যে এখন বাসে যাচ্ছি, আর একটা পপকর্ন কিনে নিচ্ছি, তোমাদের দেখালাম। পপকর্ন কিনে খেতে খেতে এসেছি, নাহলে পুরো গাটাগুলো আর ঘুমিয়েও গিয়েছিলাম উঠে, আর ফোন টোন ঘাটিনি। আর এই যে নেমে পড়েছি দেখো এখন বাস থেকে নেমে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম। বাবা মিষ্টি কিনে নিই, বাবা এখানে প্রথমে মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে নিল। আর এই জায়গাটা যেখানে নেমেছে ওই জায়গাটাকে বলে চটি। তো চটি থেকে আবার পিসিমণির বাড়ি কামারপুকুর। তো কামারপুকুরে একদম মন্দিরের সামনে তোমাদের দেখিয়েছিলাম। তো ওখানে যাব টোটোয় করে। এখানে নেমে পড়েছি, দিয়ে এখান থেকে টোটো ধরবো, টোটোয় করে আর কি। এই যে বাবা মিষ্টি নিচে, টোটোয় করে যাব সোজা কামারপুকুর। তো কি মন খারাপ লাগছে, সেই ছোট্টবেলা থেকে আসতাম না, ঠাকুমা খুব ভালো ছিল, এত গল্প শোনাতো, কত কিছু এ করতো। লাস্টবার এই কিছুদিন আগেও দেখে গেলাম, তখনও মানে আমাকে চিনতে পেরেছিল, কিন্তু শরীরটা একদমই ভালো ছিল না, অনেকটা বয়স হয়ে গিয়েছিল, তো শরীর একদমই ভালো ছিল না। কষ্ট পাওয়ার থেকে বলো, এতটা বয়স হয়েছে, চলে গেছে, সেটা তো ঠিকই আছে। বেশি পড়ে থাকলে কষ্ট পেলে আবার যে পড়ে থাকবে তার কষ্ট না। অনেকটা বয়স হয়ে গিয়েছিল যেহেতু, মানে খুবই শরীর খারাপ হচ্ছিল। তো খুবই কষ্ট লাগে, সেই ছোটোবেলা থেকে দেখা মানুষগুলোকে আর দেখতে পাবো না কোনো দিন গেলেই। কিছুদিন আগে এসেও কত মানে দেখলাম, আমি কত কথা বললাম, আমাকে চিনতে পেরে কত গল্প করতো, তোমাদের ব্লগে দেখিয়েছিলাম এক ঝলকের জন্য। যেহেতু শরীর অসুস্থ ছিল, বেশি দেখায়নি, ওই জন্য মানে সারাদিন বিছানায় শুয়ে থাকতো, তো দেখাতেও খারাপ লাগতো। কি খারাপ লাগছে যে পিসিমণির বাড়ি যাব আর ঠাকুমাকে দেখতে পাবো না। মানে খুবই ভালোবাসতো, ঠাকুমার কাছে খুব ভালোবাসা পেয়েছি। এর আগেও যখন কামারপুকুর এসেছিলাম না, ব্লগে আমি দেখিয়েছি ঠাকুমাকে, আমার ব্লগ যারা রোজ দেখো তারা জানবে। তো চলে এসেছি, আর এই যে আমাদের তিন্নি সোনা আমাকে দেখতে পেয়ে আমাকে ভালো মাসি বলে, কি আনন্দ দেখো। দুষ্টুমি কোলে আসতেই ছুটে চলে এলো। ওই জল পড়ছে বাবা রে। হ্যাঁ দেখো গো। হ্যালো, কেমন আছো সবাই? কেমন আছো? কেমন সবাই আছো? আমি তিন্নি। আমাকে চিনতে পারছো? তুমি বলো, আমাকে চিনতে পারছো? আমি কে বলে দাও, আমি কে বলে দাও, আমি কে বলে দাও। দেখাচ্ছি তাহলে, ঝিঙ্কু দেখবে, ঝিঙ্কু দেখবে। এই ঝিঙ্কু কই, আরেকবার দেখি ভালো করে। ঝিঙ্কু আর আমি কে একটু বলে দাও। মিমি? কোন মিমি? কোন মিমি? ভালো। ভালো মিমি। ও বাবা, আমাকে চিনতে পেরে গেছে গো।
তুমি ভালো আছো? হ্যাঁ। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, এই হচ্ছে ঠাকুমার ছবি। এটা ঠাকুমার অনেক কম বয়সেরই ছবি, যেহেতু দাদুর ছবিটা অনেক কম বয়সের বাঁধানো আছে না, ওই জন্য ঠাকুমার ছবিটা কম বয়সেরই বাঁধিয়েছে। বয়স্ককালের ছবি তো আছে অনেক, কিন্তু দাদুর ছবিটার পাশে ঠিক লাগবে না বলে এই আগেকার কম বয়সের ছবিটাই বাঁধিয়েছে। তো এই যে ঠাকুমাকে দেখতে পাচ্ছি না, এত ঘরটা ফাঁকা লাগছে। এই ঘরটায় এলেই সবসময় ঠাকুমা, মানে পিসিমণিরা যেখানে যাই করুক, যতই বয়স্ক হোক, এই ঘরটা এগুলোই থাকতো ঠাকুমা। আর সারাদিন এলেই ডাকতো, এই শোন পিঙ্কি শোন, এরকম মানে গল্প করতো। মা কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, খুব ভালোবাসতো আমার মাকে, বাড়ির সবাইকে। গেলেই কত গল্প। এই ঘরটাতেই যে এখানটায় থাকতো ঠাকুমা, ঘরটা জুড়ে যেন কি ফাঁকা লাগছে। ঢুকে এসেই ঘরটাই প্রথমেই দেখছি, ভীষণ মন খারাপ লাগছে। তো চলো, তারপরে এসে বেশ কিছুক্ষণ বসে টসে এখন এই যে মুড়ি খেয়ে নিচ্ছি। এখন তো আজকে পিসিমণিদের ঘাটের কাজ আছে, আর এইসব কাজ আমি ব্লগে কিছুই দেখাবো না, কারণ আমার ভালো লাগে না। তো যেহেতু আসতে হয় নিয়ম, পিসিমণিদের ঘাটে ওঠা আছে, তো ওই যে কেনাকাটা করেছিলাম ঘাটের জন্যই, তোমাদের দেখালাম যে কেনাকাটা করতে গিয়েছিলাম। তো তারপরে ঘাটে উঠে চলে এসেছি। আর এই যে বলো না, পিসমশাইকে ন্যাড়া মাথা দেখে আর আমার এই যে তিন্নি বোনের মেয়েটা এত ভয় পাচ্ছে, ঘুরে তাকাচ্ছে না, দেখলেই বলছে এটা আমার দাদাই নয়, চিনতে পারছে না আর কি। আর সারাদিনের পরে বসে টসে এই যে সন্ধ্যাবেলায় আবার অনেক লোকজন এসে খাওয়া দাওয়া হবে। তো এটাই ছিল সারাদিনের ব্লগটা। সেরকম করে কিছু আর দেখালাম না, কারণ ভালো লাগেনি এইসব কাজকর্ম দেখাতে। কালকে আবার শ্রাদ্ধের অনুষ্ঠান আছে, আর এই গরমের মধ্যে তো প্রচণ্ড গরম, সবাই বাইরে বসে আছি, বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো সবাই গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে জল খাবে, সাবধানে থাকবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি কিছু বলছি না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এখন তো পিসিমণির বাড়িতেই আছি, তারপরে আবার হ্যাঁ, আমার ননদের বিয়ে আছে, সেই অনুষ্ঠানও তোমাদের দেখাবো। তো দেখি আবার বাড়ি যেতে হবে। তো বুধবারে আমার ননদের বিয়ে। দেখো এখানে সবাই বসে বসে একটু গল্প করছিলাম, আর তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে দিই। এখন তো পিসিমণিদের মানে সব সেদ্ধ খাবার, প্লাস সেদ্ধ না মানে সাদ্য বাড়িতে যেমন খাওয়া দাওয়া হয় সেরকম রাত্রে ওদের মুড়ি খেতে হয়। এই যে বেগুনি মুড়ি ঘুগনি সব খাচ্ছি। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এরপরে বিয়েবাড়ির ব্লগও পাবে, বুধবারে আমার ননদের বিয়ে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।